আজকে আমি আপনার লিগা লইয়া হাজির হয়েছি সব থেকে সহজ পদ্ধতিতে কিরকম মাংস রান্না করা যায় এই রেসিপি লইয়া। তো যদি হঠাৎ করে ঘরে গেস্ট আইসে এখন খুব তাড়াতাড়ি মাংস রান্না করতে লাগবো, তো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তে কিতা কিতা লাগবো এটা আগে তোমাদের লগে শেয়ার করিলেই মাংস বানাইতে। তো মোটামুটি আমার শেয়ার করা শেষ, আর কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি মাংসটা রান্না করছি। তো বাটাবাটির ঝামেলা বলতে আমি আমার দিস্তের মধ্যে ছেঁচিলিছি আর কি মশলা। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিলেইছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাব তখন দিলেইমু তেজপাতা দিয়া দিলেইমু আমি কিছু টমেটো কাইটা রাখছিলাম, টমেটোটারে কুচি কুচি করে কাটছিলাম। টমেটো দিয়া আমি এর মধ্যে দিলাইমু আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটি দিয়ে আমি আমার দিশা ছেঁচিলিছিলাম। এটি দিয়া আমি ভালো করে কষাইয়া এরপরে আমি দিলাইমু এর মধ্যে গুঁড়া মশলার মধ্যে আমি যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়াও আমি একটু জল দিয়া এটি দিয়ে খুব ভালো করে কষাইয়া আমি এটার মধ্যে লবণও দিলাইমু, লবণটাও দিয়া খুব ভালো করে আবারও কষাইমু। যখন দেখবো মোটামুটি জলটা উপরে ভাসিয়ে উঠছে তখন আমি এর মধ্যে দিলাইমু মাংসটা, দিয়েও আমি খুব ভালো করে আবার কষাইয়া এর মধ্যে আমি দিলাইমু পেঁয়াজরে 4 টুকরা করে রাখছিলাম, পেঁয়াজের কাটাটা রাখছিলাম যে এটা দিয়া এর মধ্যে আমি আবার দিলাইমু আলু আর কিছু বাঁশকুড়ুল আসলো আমি খাইতে রাখছিলাম, ঘর আসলো বাঁশকুড়ুলটা মাংসের মধ্যে দিলে মোটামুটি ভালোই লাগে খাইতে। এটিও দিলে আমি এক লগে দিয়া একটু জল দিয়া আমি ঢাকা দিয়া রাখবো। ঢাকা দিয়া মোটামুটি যখন দেখবো সিদ্ধ ওয়ার বাটো আইসে সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাঝে মাঝে ঢাকনাটা উল্টাইয়া এটারে আমি লাড়া দিমু, হওয়ার নিচে লাগিয়ে দিতে পারে। এরপরে আমি এটার মধ্যে লাস্টে লেবু পাতা আর কোনো জল দিতাম না, এটার মধ্যে আমি একদম শুকনোই রান্না করবো। তোমরা চাইলে জলও দিতে পারো, কিন্তু আমি জল দিছি না, একদম শুকনো রান্না করছি। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটার মধ্যে লেবু পাতা আর 1 চামচ গরম মশলা দিছি। লেবু পাতাটা দিলে সেন্টটা খুব ভালোই লাগে, মাংসের মধ্যেও ভালো লাগে খাইতে। তারপরে দিয়া আমি মোটামুটি কষানি হয়ে গেছে পরে নামাই লিছি। তো খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে, হঠাৎ ভালো লাগে না অথচ রান্না করতে লাগবো, এরকম তোমরা রান্না করতে পারো। খুবই টেস্টি হইতো নাই যেমন নাই, আর খুব কম মশলা, সব মশলা ছাড়াও এমনিতেই মাংস রান্না করে খাওয়া যায়। তো যদি তোমরা ভালো লাগে আমার রান্নাটা তাহলে লাইক করো, কমেন্ট করো, ফলো করো আর সাপোর্ট করো, শেয়ার করো ভিডিও। আর আমার পেজটা নতুন খুলছি, পেজটারে সাপোর্ট না হলে পেজটা বন্ধই হয়ে যাব। তো পেজটার একটু তোমরা পাশে থেকো আর সাপোর্ট করো। ওই দেখো আমি লেবু পাতা দিলেইছি, দিয়ে এখন একটু লাড়া দিব, বেশি লাড়া দিতাম না। লাড়া দেওয়ার পরেই বাস আমার মাংসটা রেডি হয়ে যাব। তো টাটা, অত সময় আমার ভিডিও দেখার লাগে অনেক